নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। দে আরও বেশি করে ভোট দে তৃণমূলকে বাংলার হিন্দুরা। এখন মুর্শিদাবাদ মালদা সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, এরপর আপনার এলাকায়ও ঘটবে। চিন্তার কোনো কারণ নেই। সম্মানিত দর্শক, আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রাক স্বাধীনতা পূর্ব মুহূর্তে 1947 সালে অবিভক্ত বাংলার যে পরিস্থিতি ছিল, এই দুয়ের ভিতর কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক? আজকের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ব্রাহ্মণ কন্যা বলে কথিত শ্রীমতী মমতা ব্যানার্জি, কিন্তু সেদিন অবিভক্ত বাংলার শাসন ক্ষমতা পেয়েছিলেন মুসলিম লীগের তৎকালীন মেদিনীপুরের ছেলে সোহরাবুদ্দি। সেদিন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য সোহরাবুদ্দি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল, ঠিক যেমন আজকে এই সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করার জন্য মাননীয় মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন। পশ্চিমবঙ্গে এত অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকলো বাংলাদেশ থেকে, জেহাদি মুসলমানরা দাঙ্গা করার জন্য, লুটপাট করার জন্য ঢুকে গেল, আর মমতা ব্যানার্জির পুলিশ কিছুই টের পেল না, বিএসএফও টের পেল না। বিএসএফকে আমরা দোষ দিতেই পারি, কিন্তু বিএসএফ কি অসহায় অবস্থায় সীমান্তে ডিউটি করে তা কি একবার চিন্তা করে দেখেছেন? চোরাচালান ও গরু পাচার রুখতে গিয়ে অনেক বিএসএফ কর্মীর চাকরি চলে গেছে। এই দুর্মূল্যের বাজারে কারো চাকরি চলে গেলে কি অবস্থা হতে পারে তা কি চিন্তা করে দেখেছেন? চোরাচালান রুখতে গেলে চোরাচালানকারীদের বাড়ির মহিলারা কাপড় চোপড় খুলে বা নিজেরাই ছিঁড়ে বা নিজেরাই উলঙ্গ হয়ে বিএসএফের উপর হামলা করে এবং তাদেরকে রেপ করা হয়েছে বলে অভিযোগ নিয়ে আসে। তাহলে বাংলাদেশি মুসলিম দুষ্কৃতীরাই কি এই দাঙ্গা সৃষ্টির নেপথ্যে? এখন প্রশ্ন হলো, এদের ডেকে নিয়ে আসছে কে? সে যাই হোক না কেন, এবার আসি আসল কথায়। দীর্ঘ বাম জামানার শেষ লগ্নে শ্রীমতী মমতা ব্যানার্জি তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন, ফলে তিনি বাংলার অগ্নিকন্যা বলে স্বীকৃতি পান। আমরাও তার লড়াই সংগ্রামকে কুর্নিশ জানাই। ক্ষমতায় বসেই তিনি দুর্নীতি ও মুসলিম তোষণ শুরু করেন। তার 15 বছর রাজত্বে মুসলিম তোষণকে এক চূড়ান্ত মাত্রায় নিয়ে গেছেন। তার রাজত্বকালে হিন্দু নারী ধর্ষণ এক চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে। বিখ্যাত নারী ধর্ষণ মামলাগুলো আদালতে চলছে, যেমন কামদুনি ধর্ষণ মামলা, আরও অনেক আছে, সেগুলো উল্লেখ করলাম না। একটা ঘটনার ক্ষেত্রেও নির্যাতিতেরা সঠিক বিচার পেয়েছে কি? শ্রীমতী মমতা ব্যানার্জির রাজত্বে ব্যাপক হারে তৃণমূল সরকার শিক্ষকের চাকরি বিক্রি করেছেন, একথা সুপ্রিম কোর্টে প্রমাণিত। পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। আরও 63,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পথে। ফলে পশ্চিমবঙ্গের জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে এমন একটি পরিবার পাওয়া যাবে না যেখানে চাকরি বিক্রির কারণে শিক্ষকের চাকরি চলে যায়নি, এবং প্রতিটি পরিবার এর দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অ্যাফেক্টেড। শিক্ষকের চাকরি বিক্রির দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য শ্রীমতী মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন। হাতেও গরম ইস্যু পেয়ে গেছেন কেন্দ্রের ওয়াকফ বিল পাস। কেন্দ্রের ওয়াকফ বিল পাস একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এর পক্ষে বিপক্ষে সকলেই আলোচনায় অংশগ্রহণ করেছেন, কিন্তু একবার সংখ্যাধিক্য ভোটে বিল পাস হয়ে গেলেই সেটা আইনে পরিণত হয়। তার বিরুদ্ধে গণ আন্দোলন চলতে পারে, কিন্তু তাতে আইনে পরিণত হতে বাধা থাকে না। ওয়াকফ বিল পাশে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি দায় আছে? কিন্তু মুসলিমরা বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হানছেন, কিন্তু মমতা পুলিশ নিষ্ক্রিয়। হিন্দুরা কি মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি? শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে 30% মুসলিম ভোটের দাম আছে, কিন্তু 70% হিন্দু ভোটের কি কোনো দাম নেই? তাহলে হিন্দু সমাজের উপর আক্রমণ কেন?
শ্রীমতী মমতা ব্যানার্জি আনসারুল্লাহ বাংলা টিমের সহযোগিতায় গুটি গুটি পায়ে ইসলামী বৃহত্তর বাংলাদেশ গঠনের দিকে এগোচ্ছে, যার প্রধান ধর্মই হবে ইসলাম। এই জন্যই মমতা ব্যানার্জি বলতে পারেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যদিও তিনি নাকি হিন্দু ধর্ম মেনে চলেন। শ্রীমতী মমতা ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আবার ইতিহাস বিখ্যাত কালাপাহাড় যশোরের হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। কালাপাহাড় কি হিন্দু সমাজের ক্ষতি করেননি? শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোনো নতুন শিল্প আনতে পারেননি, কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে লেবারে কাজ করছে। এহেন একটি অনুন্নত রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা খুব সহজ কাজ। শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কি? অথবা যে 100 দিনের কাজ পাচ্ছেন সেটাও কেন্দ্রীয় সরকারের দেওয়া, বাসস্থানের জন্য যে ঘর পাচ্ছেন সেটাও কেন্দ্রীয় সরকারের দেওয়া, রেশনের জন্য বিনামূল্যে চাল আটা পাচ্ছেন সেটাও কেন্দ্রীয় সরকারের দেওয়া। মাঝখান থেকে তৃণমূল দলের নেতা কর্মীরা মধ্যস্বত্বভোগীদের মতো হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে। মমতা সরকারের এই দুর্নীতিগুলো সুপ্রিম কোর্ট ও জনগণের সামনে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। ফলে মমতা ব্যানার্জি প্রমাদ গুনছেন, তিনি সামনে বিপদ দেখতে পাচ্ছেন। তিনি এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন। যে কাজ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস করছে সেই কাজই মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে করে চলেছেন। এই জন্যই বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মমতা ব্যানার্জিকে ডক্টর ইউনূসের ছোট বোন হিসেবে আখ্যা দিয়েছেন। 2016 বা 2021 সালে মাননীয় মমতা ব্যানার্জিকে কচিচ্যুত করার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আরও বেশি বেশি করে শ্রীমতী মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছেন। এখন হিন্দুদের এত অসুবিধা কেন? এখন শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গঠনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বোকা হিন্দু সমাজ কি টের পাচ্ছেন? চৈতন্যদেব বাংলার আবির্ভূত হয়েছিলেন বলেই বাংলার হিন্দু সমাজ রক্ষা পেয়েছিল। শ্রীমতী মমতা ব্যানার্জি 2026-এ যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার হিন্দু সমাজ বলতে কিছুই থাকবে না। হয় হিন্দুদের অন্যত্র সরে যেতে হবে অথবা ধর্মান্তরিত হতে হবে। ইতিমধ্যে মমতা ব্যানার্জির এক মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব বাংলার হিন্দুদেরকে ইসলামে ধর্মান্তরিত হতে দাওয়াত দিয়ে রেখেছেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মৌলভী মুয়াজ্জিমদের এক সভায় মাননীয় মমতা ব্যানার্জি অনেক কথাই বলেছেন। এটা নাকি কংগ্রেসের এলাকা, এটা কেমন যুক্তি হলো? মালদা মুর্শিদাবাদ কি পশ্চিমবঙ্গের ভিতরে নয়? কংগ্রেসি এলাকা বলে আপনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন। পুলিশ কেন দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে পারল না? কেন্দ্রীয় বাহিনীকে ডাকতে হলো কেন? এখন নানা ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। গরু মেরে জুতা দান। নির্যাতিত হিন্দুদের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য প্রত্যাখ্যান করা। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।